لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আমরা মোহাম্মদের খুশি আদায় করে শেষ করতে পারবো না। আজকে 10ই দুলহাজ মাস, আমাদের বাংলা 14 মাস। জ্যৈষ্ঠ মাসের যে রোদ, যে তাপ, মহাগব আমাদের মাথার উপর সে ছাড়িয়ে না লটকায় দিতে মেঘওয়ালা দিয়ে, যাতে আমরা সবাই বসে আমরা খুব সংক্ষেপে অল্প কথায় আজকে কুতুবুল্লাহ শেষ করবো। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। অনলি 11টা পয়েন্টের উপর আলোচনা করে আজকে কুতুবুল্লাহ শেষ করবো। সম্মানিত উপস্থিতি, যে রব আমাদেরকে সুযোগ করে দিলেন, আমাদেরকে ঠান্ডা রাখলেন, ভালো রাখলেন, আমরা তার সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কত লোক ঢাকা থেকে এই ঈদের উদ্দেশ্যে আসলো, কত লোকের যে জীবন চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ঈদগাহে নিয়ে এসেছেন, দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। তাই আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত কারীম প্রিয় মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জীবনের প্রতিটি কথা প্রতিটি কাজ আমাদের মুক্তির পথ পাতেও, তাই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি বছরই এই ঈদুল আজহার সালাত আদায় করি। ঈদুল আজহা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, আমরা সবই জানি। তারপরও কিছু আলোচনা করতেই হয়, যেগুলো আমাদের জন্য রিভিশন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ঈদুল আজহা, আমরা এখানে বলি কুরবানির ঈদ। আজহা মানে কি? ত্যাগ করা। কুরবানি মানে কি? নৈকট্য লাভ। নৈকট্য লাভের জন্য আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই কুরবানি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে এই কুরবানি দেই, আমাদের এলাকায় দেখা যায় কুরবানি করার সময় নিজ হাতে কুরবানি করা সুন্নাহ। আমরা অনেকেই তা না করে অন্যের কাছ থেকে করে নিই, তাতে কোনো সমস্যা নেই। কুরবানি করতে গিয়ে বলি ভাই কুরবানি করতে নিজের নামে। সম্মানিত উপস্থিতি, এই পরিভাষা পরিহার করতে হবে। কুরবানি করতে হবে আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা এখানে আরো দোয়া বাড়ায় বলতে পারি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এইভাবে আমরা কি করতে পারি? দোয়া বলতে পারি। সর্বশেষ না বললে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে আমরা আমাদের কুরবানির পশুকে জবাই করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কুরবানিকে জবাই করার সময় আমাদের একটু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই কুরবানি দিতে হবে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরা সাফফাতে বলেন যে কি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। পুত্র কেমন ধৈর্যশীল, বললেন বাবা, মা তোমার সাথে জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তোমাকে যে আদেশ করেছি তুমি সেই আদেশ পালন করো, তুমি আমাকে ধৈর্যশীল পাবা। তাহলে আল্লাহর অর্ডার কার উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আবার ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে সেই প্রস্তাব দিলেন। পুত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের জীবনকে তিনি কি করতেছেন? ত্যাগ করতেছেন, উৎসর্গ করতেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে ত্যাগ, এই যে চেতনা, এই চেতনা নিয়ে আপনাকে আমাকে কুরবানির পশু জবাই করতে হবে। অর্থাৎ এই মাংস উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আমাদের কি প্রধান উদ্দেশ্য। এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মতো আমাদেরকে মহান রবের কাছে আত্মসমর্পণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি করার পর আমাদের এলাকায় একটা প্রচলন আছে যে কুরবানির মাংস থেকে, যার কাছ থেকে আমরা কুরবানির পশু জবাই করে নেই, সেখান থেকে আমরা এই মাংস দিই। যাকে জবাই করি তাকে অনেক সময় কোনো কোনো এলাকায় মাথা দিয়ে দেয়। কুরবানির মাংস থেকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না, তাহলে কুরবানি নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক কাজ, খুব লম্বা করার কোনো সুযোগ নেই। কুরবানি করার আগে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সে বিষয়টা আপনি কোন অস্ত্র দিয়ে কুরবানি করতেছেন।
অস্ত্র দিয়ে কুরবানি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে গুরুত্বারোপ করেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের প্রতি ইহসানকে কি করেছেন? ফরজ করেছেন। ইহসান ফাইদা কাতালতুম ফাহসিনুল কাতলাতা, যখন তুমি কতল করবে তখন তুমি সেখানে ইহসান করো। ইহসান করো মানে কি? আপনি ইউটিউবে দেখবেন সৌদি আরবে যখন মানুষের কাল্লা কাটে, মানুষের কিসাস যখন হুকুম যখন পালন করে, ইমাম সাহেব কিভাবে মাথা কাটে, কত দ্রুত মাথা কেটে ফেলে, আপনি একটু লক্ষ্য করে দেখবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কাজটা করতে গিয়েও তোমরা কি করবে? ইহসান করবা, অস্ত্রটাকে ধারালো করে নিবা। ওয়াইজা যাবাহতুম ফাহসিনু যাবহাতা, যখন জবাই করবা তখনও তো এই পশুর প্রতি ইহসান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের যে অস্ত্র দিয়ে জবাই করতেছি অবশ্যই আমরা সেই অস্ত্রটি কি করব? ধারালো করে নেব।